আমাদের দেশে ৯৫ ভাগ মুসলিম কান্ট্রির দেশে মাত্র ৫% হচ্ছে সংখ্যালঘু। তো তাদের গির্জা মন্দির কম নাই এদেশে। আর তারা অতটা খারাপ নাই বললে চলে। যেরকম আমাদের পাশের দেশে আমাদের মুসলিমদের উপর যেভাবে অত্যাচার করে, কিন্তু আমাদের এই দেশে হয় না সংখ্যালঘুদের উপর। তাদের গির্জা আছে, মন্দির আছে, অনেকটাই আছে। এখন বরঞ্চ বেশি আছে, কম নেই। তো আমাদের দেশে গির্জা মন্দিরের অভাব নেই। কেউ এগুলো নিয়ে ভাঙেও না, কেউ এগুলো নিয়ে কথাও বলে না। পড়ে আছে তাদের তাদের তারা তাদের ধর্ম নিয়ে তারা পড়ে আছে। আমাদের ধর্ম নিয়ে আমরা পড়ে আছি। এখন আমাদের দেশে একটা জিনিস আজ কয়েকদিন ধরে দেখছিলাম যে রংপুর গাইবান্ধা নিয়ে যে রাম মূর্তি তৈরি হইতেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে সবাই চুপ হয়ে আছে। তো আমার কথা হয়েছে, এদেশের ভিতরে এত বড় মূর্তি বানানো কে দিয়েছে অনুমতি? ৪০ কোটি টাকার প্রকল্প চলতেছে। এটা আমাদের দেশের জন্য ক্ষতি। এটা আমাদের পাশের দেশ, ওইখানে কোনো যদি তাদের অনুষ্ঠান বা তাদের কোনো ধর্মীয় উৎসব হয়, ওইখানে পাশের দেশ সহজ বলে চলে আসতে পারবে। তখন আমাদের দেশে অবৈধ যত মালামাল আছে, পাশের দেশ থেকে আমাদের দেশে চলে আসবে। এখন এত বড় মূর্তি তো আমাদের দেশে বানানো যাবে না। এত বড় মূর্তিতে কে বানানো দিয়েছে? এটা নিয়ে কেউ কথা বলে না। এখন আমাদের দেশে যেকোনো জিনিস দেখবেন যে, যেটা নতুন জিনিস এটা নিয়ে সবাই হাহাকার করে। এটা নিয়ে সবাই চলতে থাকে এটার পেছনে। কিন্তু পাশের দিয়ে ভিতর দিয়ে পুরাটাই যোগা করে ফেলতেছে দেশটারে। পুরাটাই দেশটারে ধ্বংস করে নিয়ে যাইতেছে। এই যে এত বড় মূর্তি ৪-৫ দিন ধরে কত বড় তৈরি করিতেছে। এখন এই মূর্তি এই দেশে চলবে না। এই দেশে এত বড় মূর্তি থাকা যাবে না। আমাদের দেশে দেখবেন যে গির্জা মন্দিরের অভাব নেই। এগুলা ওই বানানো অনেক আছে। তারা তাদের ধর্ম পালন আছে, তারা তাদের গির্জা মন্দিরে শেষ নেই। তারা তাদের ধর্ম তারা পালন করতে, তাদের উৎসব তারা পালন করতে। কিন্তু এত বড় মূর্তি বানানো যাবে না এই দেশে। যদি এত বড় মূর্তি বানানো হয়, কেন বানানো হবে? রূপ এই রংপুর গাইবান্ধাতে কেন বানানো হবে? আরও তারা রাস্তার পাশে এত বড় রামপুর মূর্তি বানানো হইতেছে। এটাও তো দেশের ক্ষতি। এখন আবার বাংলাদেশে ইসলামী ব্যাংকের টাকা দুর্নীতি নিয়ে, এটা নিয়ে চলতেছে আন্দোলন, এটা নিয়ে চলতেছে সংগ্রাম। এখন দেশের ভিতরে রামপুর মূর্তি বানানো চলতেছে। এটা নিয়ে আর কেন নিউজ? একটা জিনিস যে আমাদের দেশে আমরা আগে খেলছিলাম যে ওই চোর পুলিশ, যেটা বলে চোখ বাঁধা সন্ধ্যাবেলা আমরা বা রাতের বেলা খেলতাম একটা লাইট নিয়ে, যে আমাদের চোখ বাঁধা থাকতো, সবাই লুকিয়ে দেখতো। ওই চোখ বাঁধা কেউ দেখতো না, সবাই লুকিয়ে যাওয়ার পর তো আমাদের চোখ খুলে দিত। এখন আমাদের দেশে নিউজগুলো এই অবস্থা হয়ে গেছে। যখন দেখবেন যে একটা দেশের ভিতরে একটা দুর্ঘটনা হয়ে যেতেছে, সবাই দেখবেন যে ঘুমিয়ে আছে, সবাই দেখবেন যে ঘুমিয়ে আছে, সবাই দেখবেন চুপ। যখন দেখবেন যে অনলাইনে এটা নিয়ে তোলপাড় চলতেছে, অনলাইনে এটা নিয়ে কথাবার্তা তখন দেখবেন যে চোখে থেকে গামছা খুলিয়ে ফেলছে, তারা তখন নিউজ করবে। মানে ওই সারতে না পারলে তারা নিউজ করে। আমাদের দেশে এখন এই প্রচলিত হয়ে গেছে। তো আমার কথা হয়েছে, এত বড় মূর্তি বানানো মানে অনুমতি কে দিয়েছে? আরও তাও আমাদের সীমান্তের পাশে। এমনি আমাদের সীমান্তের পাশে মানে সীমান্তের বর্ডার গার্ড নিয়ে আজ কয়েকদিন ধরে ফুসিং চলতেছে। আমাদের বিজিবির সাথে বিএসএফ এর সাথে তর্ক বিতর্ক জড়াইতেছে।